আবারও লাইভে আসলাম। আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি এখানে অ্যাকচুয়ালি কোনো এখানে এসে কোনো অ্যাকচুয়ালি কোনো লাইভ নেতা, কোনো প্রশাসনিক কর্মকর্তা বা কেউ এসে কোনো এই ঘটনার খবর নেননি। তো জাস্ট আমি মানে ফেসবুক লাইভ সামাজিক মানে এই গণমাধ্যমের জরিয়তে আমি মানে সবাইকে দেখাতে চাই মানে এই ভয়ঙ্কর পরিস্থিতি যে কোনো মুহূর্তে মানে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কাল রাত থেকে মানে ঘটনা মানে তো এরকম ঘটনা মানে খবর তো বন্যার খবর ছড়িয়ে পড়েছে। তো প্রশাসনিক কর্মকর্তা এখানে এসে উপস্থিত হননি। বিভিন্ন মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি, মানুষেরা তাদের ক্ষোভের বিস্ফোরণ দেখা যাচ্ছে, বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করছে। তো বিভিন্ন সময় মানে আমাদের হাইলাকান্দির বিধায়ক, কাটলিছড়ার বিধায়কেরা লাইভে এসে বিভিন্ন রকম কথা বলে থাকেন। আজ কিন্তু মানে এই এত বড় দুর্যোগে মানে কাহারও কোনো খবর, কেউ কোনো খবর নিচ্ছেন না। মানে জনগণের দুঃখ দুর্দশার সময় মানে জাস্ট পাশে থাকার মানে যারা ভোটের সময় অঙ্গীকার করে থাকেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকেন, আজ তাদের কোনো খবর নেই। তারা এখনও মানে কোনো মানুষের খবর নেয়নি। এমনকি প্রশাসনও মানে পুরা ঘুমিয়ে আছে। কোন রহস্যের জন্য মানে এরকম করা হচ্ছে, মানুষদের খবর নেওয়া হচ্ছে না, মানুষদেরকে মানে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে না। প্রশাসনের তো কর্তব্য ছিল, তো প্রশাসন কেন করেনি? আরও কিছুক্ষণ পানির গতিবেগ এরকম থাকলে মানুষের ঘর বাড়ি ভেঙে নিয়ে যাবে। এখন প্রায় মানুষই রাস্তায় উঠে গিয়েছে। তাই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যে মানুষগুলিকে রিলিফ দেওয়ার জন্য বা গরু মহিষ ছাগলের খানি দেওয়ার জন্য, মানুষকে রিলিফ দেওয়ার জন্য তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকলো। অন্যান্য বন্যা মানে কবলিত এলাকায় আমরা আবার পরিদর্শনে যাচ্ছি। অন্য এলাকায় গিয়ে আপনাদের মানে সেই সব এলাকার মানে পরিস্থিতি আপনাদেরকে অবগত করাবো, আবার লাইভে এসে আপনাদেরকে অবগত করাবো। তো এখন জাস্ট মানে আবার আসছি লাইভে।